আপনি একজন মাছ চাষী, আপনার পুকুরে পানি কখনো সবুজ হয় না। আপনি এত কিছু ব্যবহার করেন, তারপর আপনার পুকুরে পানি সবুজ হচ্ছে না। এখন পুকুরে পানি কেমনে সবুজ করা যায় এবং কিভাবে পুকুরে পানি সবুজ করবেন বা পুকুরে প্রাকৃতিক খাবার তৈরি করবেন সেই সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। দেখুন, অনেকে ঘরোয়া পদ্ধতিতে পুকুরে পানি সবুজ করার চেষ্টা করেন, অর্থাৎ পুকুরে সার প্রয়োগ করে থাকেন, গোবর প্রয়োগ করে থাকেন, অনেকে খৈল পচায় ব্যবহার করে থাকেন, আবার অনেকে কি করে থাকেন ইস্ট মোলাসিসের ব্যবহার করে থাকেন, অনেকে আটা ইউরিয়ার ব্যবহার করে থাকেন। অর্থাৎ নানান ভাবে পুকুর পানি সবুজ করার চেষ্টা করা হয়, কিন্তু অনেক সময় দেখা যায় কি পুকুরে পানি সবুজ হয় না। এই সবুজটা কেন হয় না আর সবুজ কিভাবে করতে পারবো সেই সম্পর্কে আমরা জানার চেষ্টা করবো। তো চলুন শুরু করা যাক। এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে দিবেন, বেল বাটন প্রেস করে দিবেন, তাতে নতুন নতুন যত ভিডিও আসে সবগুলো দেখতে পারেন। দেখুন, আপনার পুকুর পানি সবুজ কেন করতে হবে? সবুজ করতে হবে কারণ কি, পুকুর পানি যখন সবুজ সেক্ষেত্রে পুকুরে অক্সিজেন স্বল্পতা কম হবে, মাছের জন্য অক্সিজেন সরবরাহ সঠিকভাবে থাকবে। যদি অতিরিক্ত সবুজ হয় সেক্ষেত্রে কিন্তু আবার বিপদ আছে, সেক্ষেত্রে পুকুরে সূর্য আলো প্রবেশ করতে পারবে না এবং কি পুকুরের তলদেশে গ্যাস তৈরি হবে, পুকুরে মাছের অক্সিজেন স্বল্পতা হবে। তার মানে পুকুর পানি একটা নির্দিষ্ট মাত্রায় সবুজ রাখতে হবে। সবুজের মাত্রাটা কেমন হবে? পুকুর পাড়ে আপনার যে কলার গাছ আছে, কলার গাছের নতুন পাতা বের হলে যে সবুজ কালারটা হয়, এরকম হালকা সবুজ রঙের হতে হবে। তাহলে দেখবেন কি আপনার মাছ চাষে আপনি ভালো ফলাফল পাবেন এবং কি মাছ দ্রুত বড় হবে। এবং কি যেহেতু সবুজ কণা এগুলো কিন্তু প্রাকৃতিক খাবার, তো এই প্রাকৃতিক খাবার খাইলে আপনার মাছের গ্রোথ ভালো হবে এবং কি খাদ্য খরচ কিছুটা হলেও কমবে। তো এই জন্য আমি বলবো আপনার পুকুর পানি সবুজ করা খুব জরুরি। 2026 সালের এসে তেলাপিয়া পোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি পিস 1 টাকা 45 পয়সা করে। তাহলে আর দেরি কেন? আজই এসে তেলাপিয়া পোনার অর্ডার করুন এবং প্রায় 0% মৃত্যু হারে পোনা ডেলিভারি গ্রহণ করুন। এখন পুকুর পানি কিভাবে সবুজ করবেন? অনেকভাবে চেষ্টা করছেন কিন্তু পুকুর পানি সবুজ হয় না। এখন যাদের পুকুর পানি সবুজ হয় না, কি কারণ সবুজ হয় না সেটাও আপনাকে জানতে হবে। দেখুন, আপনার পুকুর পানি সবুজ না হওয়ার পিছনে সবচেয়ে বড় যে কারণটা দায়ী থাকে সেটা কি, আপনি ভাসমান খাবার দিয়েছেন, কখনোই ডুবন্ত খাবার বা কখনোই প্রাকৃতিক খাবার তৈরি করার জন্য কোনো প্রকার মেডিসিন বা কোনো প্রকার কিছু ব্যবহার করেন না, শুধুমাত্র ভাসমান খাবার দেন। এই ক্ষেত্রে কিন্তু পুকুর পানি সবুজ কম হয়। অর্থাৎ এই যে ভাসমান খাবার থেকে কিন্তু তেমন একটা খাদ্য কণা পানিতে মিশতে পারে না, যার কারণে পুকুরে প্রাকৃতিক খাবার তৈরি হওয়ার কোনো ব্যবস্থা থাকে না। পাশাপাশি আপনার পুকুরে তেলাপিয়া, সিলভার কার্প, গ্রাস কার্প এবং কি বাটা, কার্ফু এসব মাছ যদি আপনার পুকুরে অধিক পরিমাণ থাকে, সেক্ষেত্রে এইসব মাছ কিন্তু প্রাকৃতিক খাবারটা বেশি খেয়ে ফেলে। এই কারণে দেখা যায় কি আপনার পুকুরের পানি সবুজ হইতে চায় না, বা আপনি অধিক ঘনত্বে মাছ চাষ করছেন, খাবার দিয়েছেন কম, যার কারণে কিন্তু আপনার পুকুর পানি সবুজ হইতে চায় না। অর্থাৎ অধিক ঘনত্ব পরিহার করতে হবে। এখন অধিক ঘনত্ব পরিহার করে আপনি মাছ চাষ করেন, তারপর আপনার পুকুর পানি সবুজ হয় না। এর পিছনে কারণ কি, আপনি যে খাবার দিয়েছেন সেই খাবারটা সঠিক পরিমাণে হচ্ছে না। এবং কি মাঝে মাঝে ডুবন্ত খাবারও ব্যবহার করা উচিত। প্রতি সপ্তাহে 1 দিন বা 2 দিন আপনি ডুবন্ত খাবার যদি ব্যবহার করেন, সেক্ষেত্রে অনায়াসে আপনার পুকুর পানি সবুজ হওয়ার কথা। এখন আপনি বলবেন, ভাই আমার পুকুর পানি কেন সবুজ করতে হবে বা কি মাত্রায় সবুজ করতে হবে? খেয়াল করবেন, আপনার পুকুরে পানি সবুজ আছে কিনা সেটা আপনি বুঝবেন কিভাবে। আপনি যদি আপনার পুকুরে এইভাবে হাত নামাই দেন, সেক্ষেত্রে দেখবেন কি 6 ইঞ্চি পর্যন্ত যদি পুকুর পানি স্বচ্ছ দেখা যায়, তার মানে আপনার পুকুরে প্রাকৃতিক খাবারের অভাব আছে। সো এইসব পুকুরে আপনার কি হতো, প্রাকৃতিক খাবার তৈরি করতে হবে। প্রাকৃতিক খাবার তৈরি না হলে সেক্ষেত্রে ওইসব পুকুরে অক্সিজেন স্বল্পতা হতে পারে, মাছের রোগ ব্যাধি বাড়তে পারে এবং নানাবিধ সমস্যা আপনি পড়তে পারেন। তাহলে আপনার পুকুরের পানি সবুজ করতে হবে। সবুজ করলে কি হয়, মিশ্র মাছ চাষে বিশেষ করে উপর স্তরে যে মাছগুলো রয়েছে সেসব মাছ কিন্তু প্রাকৃতিক খাদ্যের উপর নির্ভর করে। সো আপনাকে প্রাকৃতিক খাদ্য তৈরি করতে হবে। উপর স্তরে সিলভার কার্প, ব্রিকহেড এবং কি কাতল মাছ থাকে, যেহেতু এইসব মাছের জন্য আপনাকে প্রাকৃতিক খাবার তৈরি করতে হবে। এর পাশাপাশি এই যে প্রাকৃতিক খাবার, এই খাবারটা কিন্তু আপনার মাছের জন্য পুষ্টিকর খাবার। সো পুকুরে সবুজ কণা থাকলে কি হবে, এখানে ফাইটোপ্লাঙ্কটন রয়েছে, আর ফাইটোপ্লাঙ্কটনকে কেন্দ্র করে জুপ্লাঙ্কটন বেঁচে থাকে, অর্থাৎ জীবিত কণা বেঁচে থাকে। সো এইসব কণা আপনার মাছের জন্য কিন্তু খুব উপকারী। এবং কি এইসব প্রাকৃতিক খাবার খাইলে কি হবে, মাছের দৈহিক বৃদ্ধিটা ভালো হবে এবং কি পুকুরে অক্সিজেন স্বল্পতা ভালো থাকলে সেক্ষেত্রে মাছ দ্রুত সাঁতার কাটবে, দ্রুত বড় হবে এবং কি পুকুরে গ্যাস নিয়ন্ত্রণে থাকবে। পাশাপাশি পুকুরের পরিবেশ ভালো হওয়াতে রোগ ব্যাধি যেমন কম হবে, অন্যদিকে মাছের গ্রোথ বেশি আসবে এবং কি আপনার খাদ্যের এফসিআরটা কম আসবে, অর্থাৎ কম খাবারেই আপনি বেশি উৎপাদন করতে পারবেন। জুন, জুলাই ও আগস্ট মাসের মধ্যে এসে তেলাপিয়া পোনা অর্ডার করে জিতে নিতে পারেন 2টি মোটর বাইক ও 5টি ফ্রিজ। লটারির লাইভ ড্র হবে 1 সেপ্টেম্বর। আপনি অনেকভাবে চেষ্টা করেও পুকুর পানি সবুজ করতে পারেন না, তবে আজকের ফর্মুলা যদি আপনি চেষ্টা করেন, ইনশাআল্লাহ আপনার পুকুর পানি সবুজ হবে। আপনি কি করবেন, আপনি পুকুর পানি সবুজ করতে চাইলে সর্বপ্রথম আপনাকে কি করতে হবে, পুকুরের পানির পিএইচটা কন্ট্রোল করতে হবে। পুকুরের পানির পিএইচ 7 থেকে 9 এর ভিতরে রাখবেন। এতে করে আপনার পুকুর পানি সবুজ করার জন্য আপনি একটা ব্যবস্থাপনা নিয়ে ফেললেন। এই ক্ষেত্রে আপনি কি করবেন, প্রতি শতাংশে মাছ থাকা অবস্থায় 200 থেকে 400 গ্রাম চুন প্রয়োগ করা লাগতে পারে। এটা আপনার পুকুরের পিএইচ এর উপর নির্ভর করে আপনি চুন প্রয়োগ করবেন। যদি 400 গ্রাম লাগে, সেক্ষেত্রে প্রথম দিন 200 গ্রাম, পরের দিন 200 গ্রাম চুন প্রয়োগ করবেন। এইভাবে ঠান্ডা চুনটা আপনার পুকুরে প্রয়োগ করবেন। প্রয়োজনে আপনি লবণ প্রয়োগ করে নেবেন। নেওয়ার পর আপনি কি করবেন,
আপনি চিনেন সেটা কি সরিষার খোল। এই সরিষার খোল একদম অরিজিনাল সরিষার খোলটা আপনি সংগ্রহ করবেন। প্রতি শতাংশের জন্য আপনি 200 গ্রাম করে সরিষার খোল দিবেন আর 5 গ্রাম ইউরিয়া, এই ইউরিয়া সারটা আপনি দিবেন। দিয়ে কি করবেন, পরিমাণ মতো পানি দিয়ে মিশিয়ে রাখবেন। মিশিয়ে রেখে আপনি ইনশাল্লাহ একদিন পরে ব্যবহার করেন, আশা করবো আপনি একটা ভালো ফলাফল পাবেন। এখন বলতে পারেন এই যে ইউরিয়া এবং খোল যদি প্রয়োগ করি, সেক্ষেত্রে অধিক পরিমাণ যদি হয়, অধিক পরিমাণ প্রয়োগ করলে সেক্ষেত্রে পুকুর পানি অতিরিক্ত সবুজ হয়ে যেতে পারে। এই দিক থেকে আপনাকে সাবধান হতে হবে। সো আপনার পুকুরের পানি যদি একেবারে সবুজ হচ্ছে না, সেই ক্ষেত্রে আপনি ইউরিয়া দিতেছেন। আর যদি আপনি দেখেন যে না, আপনার পুকুর পানি সবুজ করার জন্য আপনি কি করবেন, শুধুমাত্র খোল প্রয়োগ করছেন, এতে করেও কিন্তু অনেক সময় পুকুর পানি সবুজ হয়ে যায়। সো আপনি শতাংশে 200 গ্রাম করে জাস্ট খোল ব্যবহার করতে পারেন। একদিন খোল ভিজাই রেখে আপনি ব্যবহার করেন, ইনশাল্লাহ ভালো ফলাফল পাবেন। এখন এই খোলটা যে ব্যবহার করবেন, সেক্ষেত্রে কখন প্রয়োগ করবেন? আমরা একদিন ভিজাই রেখে তারপর প্রয়োগ করব। কতদিন পর পর প্রয়োগ করবেন? দেখুন আপনার পুকুর পানি যখনই সবুজ কমে গেছে, সেক্ষেত্রে আপনারা প্রয়োগ করতে পারেন। মাছ থাকা অবস্থায় প্রয়োগ করা যাবে কিনা? হ্যাঁ, মাছ থাকা অবস্থায় আপনি প্রয়োগ করতে পারবেন। প্লাঙ্কটন যদি ব্লুম হয়, সেক্ষেত্রে প্রয়োগ করা যাবে কিনা, অর্থাৎ অতিরিক্ত প্লাঙ্কটন হয়ে গেছে, সেক্ষেত্রে ব্যবহার করা যাবে কিনা? না, এইসব পুকুর আপনি ব্যবহার করবেন না। উল্টা আপনার প্লাঙ্কটন কমানোর জন্য ব্যবস্থাপনা নিতে হবে, সেই সম্পর্কে আমাদের ভিডিও দেওয়া আছে। বাণিজ্যিক মাছ চাষের ক্ষেত্রে এই যে খোল এবং কি ইউরিয়া প্রয়োগটা করা যাবে কিনা? হ্যাঁ, আপনি চাইলে করতে পারেন। তবে আমরা বলে থাকি যে আপনি খোল এবং ইউরিয়া বাণিজ্যিক মাছ চাষ না করে আপনি কি করেন, আপনি যদি প্রান্তিক খামারি হন, আপনার যদি ছোট পুকুর থাকে, সেসব পুকুর আপনি চাষ করেন, এসব পুকুর আপনি অনায়াসে এই কাজটা করতে পারেন। আর যদি আপনি বাণিজ্যিক চাষে করতে হয়, সেক্ষেত্রে আপনি এই কাজটা করতে পারেন। এর বিকল্প আরো একটা পদ্ধতি আছে, সেই পদ্ধতি আপনি অবলম্বন করলে কিন্তু অবশ্যই আপনার পুকুর পানি সবুজ হবে। এই পদ্ধতিতে সবুজ হবে, অন্য একটা পদ্ধতি বলতেছি, সেই পদ্ধতিতে আপনার পুকুর পানি সবুজ হবে। জুন, জুলাই ও আগস্ট মাসের মধ্যে এসএ তেলাপিয়া পোনার অর্ডার করে জিতে নিন 2টি মোটর বাইক ও 5টি ফ্রিজ। লাইভ ড্র অনুষ্ঠিত হবে 1 সেপ্টেম্বর 2026। দ্বিতীয় যে পদ্ধতির কথা বলবো, সেই পদ্ধতিতেও আপনি পুকুর পানি সবুজ করতে পারেন। আমাদের অসংখ্য খামারি এই পদ্ধতিতে চাষ করে পুকুর পানি সবুজ করতেছেন। সো আপনিও এই কাজটা করতে পারেন। কি করবেন, প্রথমে পিএইচটা কন্ট্রোল করবেন। কি করবেন, 200 থেকে 400 গ্রাম চুন প্রয়োগ করে নেবেন। চুন প্রয়োগ করে নিলে পুকুর পানির পিএইচ ঠিক হয়ে গেছে। এরপর আপনি কি করবেন, লবণ প্রয়োগ করবেন। শতাংশে 250 গ্রাম করে লবণ প্রয়োগ করে নেবেন। লবণ প্রয়োগ করার পরে আপনি কি করবেন, আমাদের কোম্পানি যে ইকো কেয়ার প্রোবায়োটিকটা রয়েছে, সেটা প্রতি শতাংশের জন্য 10 গ্রাম করে প্রয়োগ করবেন। 4 ফিট পানি যদি হয়, 8 ফিট হলে 20 গ্রাম লাগবে, 4 ফিট হলে 10 গ্রাম প্রোবায়োটিক দিবেন। এর সাথে আপনি কি করবেন, চিটাগুড় বা নালি বা রাব যেটা বলেন না কেন, অথবা লাল চিনি, এই জিনিসটা আপনি দ্বিগুণ পরিমাণ দিবেন। ধরুন আপনার প্রোবায়োটিক দিচ্ছেন 10 গ্রাম, চিটাগুড় দিবেন 20 গ্রাম, দিয়ে আপনি কি করবেন, পরিমাণ মতো পানি দিয়ে এটা মিশিয়ে রেখে দিবেন। 2 থেকে 3 ঘন্টা মিশিয়ে রেখে দিয়ে আপনি সম্পূর্ণ পুকুরে ছিটাই দেন। ইনশাল্লাহ আপনার পুকুর পানি অবশ্যই সবুজ হবে। প্রতি বছর হাজার হাজার খামারি ভাই আমাদের এই প্রোবায়োটিকটা সংগ্রহ করে থাকেন। আর আমাদের যারা এসএ তেলাপিয়া খামারি আছেন, তারা তো প্রতি মাসে ব্যবহার করে থাকেন। সো আমি বলবো আপনাকে, আপনি ব্যবহার করে দেখতে পারেন, ইনশাল্লাহ ভালো একটা ফলাফল পাবেন। সো এই যে 2টা পদ্ধতির কথা বললাম, প্রথম পদ্ধতি চাইতে দ্বিতীয় পদ্ধতি সবচেয়ে বেশি নিরাপদ। সো আপনি এই 2 নম্বর পদ্ধতিও ফলো করতে পারেন। আর আপনার যদি মনে হয় যে না, আপনি কি করবেন, সরিষা খোল এবং কি ইউরিয়া ব্যবহার করবেন, সেই ক্ষেত্রেও ব্যবহার করতে পারেন। ইনশাল্লাহ আপনার পুকুর পানি সবুজ হবে। তবে আপনাকে নিয়মিত খাবার দিতে হবে, পরিমাণ মতো খাবার দিতে হবে, এবং কি আপনার মাছের ঘনত্ব কন্ট্রোলে রাখতে হবে। অতিরিক্ত পরিমাণ মাছ ছাড়া যাবে না। এবং কি আপনার পুকুরে বাটা, সিলভার কার্প, তেলাপিয়া, গ্রাস কার্প এবং কি কার্পো মাছের আধিক্য যদি থাকে, সেক্ষেত্রে খাবার যদি আবার কম দেন, আপনার পুকুর পানি সবুজ নাও হতে পারে। আশা করি বুঝতে পারছি, এই কাজগুলো আপনি করে দেন, ইনশাল্লাহ আপনার পুকুর পানি অবশ্যই সবুজ হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।